ভাগ্যিস ভাগ্যিস আমি এই সমাজের একজন গণ্ডমূর্খ। ইংরেজিতে তুমি যাকে দেখো নয়, আমি তাকে দেখি ছয়। সেজন্য অনেকের পরিবর্তিত রূপ দেখে আমি হই বিস্ময় থেকে বিস্মিত। সত্যি বলছি, অচেনা রূপে যখন চেনা মানুষকে দেখি তখন মনে মনে ভাবি, আসলেও কি তাই? প্রতি মুহূর্তে যে স্টেটমেন্ট চেঞ্জ করে করে আপনি কিংবা আপনারা যে মতভেদ তৈরি করার চেষ্টা করছেন, সেটা দেখবার পর একটা কথাই মনে হয়, প্রিয়, তুমি ডায়লগটা একটু কমই দিও। ভাই, আমি বাংলার চারকে ইংরেজির আট ভাবি না। হ্যাঁ, মাঝে মাঝে মানুষের ডাবল ফেস কিংবা ডাবল মিনিংয়ের কথাবার্তা শুনলে মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে বসে থাকি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদিও মূর্খদের রাগ থাকতে নেই। আমি বিশ্বাস করি জীবনে ছাগল এবং স্ট্রাগল দুটোই থাকবে, তাই বলে পাগল হওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমন্ত্রণ জানাচ্ছি আমার শহর, প্রাণের শহর ঢাকা থেকে। অবশেষে মাইক্রোওয়েভ ওভেনটা কিনেই নিলাম। এই ওভেনের সাজেশন এসেছিল আমার প্রিয় আপু মারিয়াপুর কাছ থেকে। আমি ভিশনের এই মাইক্রোওয়েভ ওভেনটা নিয়েছি। এটাতে গ্রিল, বেকিং থেকে শুরু করে খাবার গরম থেকে শুরু করে সব কিছুই করা যাবে। এখনও তেমন কোনো কিছুই করিনি, একটা দুটো খাবার গরম করেছি মাত্র। ওভেনটা বেশ ভালো লাগলো আমার, সেজন্যই নিয়ে আসলাম। এই রকম মুহূর্তে যেও যে কেউ ওভেন কিনে আনতে পারে, তার উপযুক্ত নিদর্শন আমি সালমা। তো ওভেনটা যেহেতু মাঝখানের তাকে রেখেছি, ভাবলাম উপরের তাকটায় সামান্য একটু গোছাই। অনেক কিছুই নেই বাসায় কেনা দরকার সাজানোর জন্য, যা আছে তা দিয়েই ওভেনের টপটা, ওভেন টপ না, ওভেন ক্যাবিনেটের টপটা আমি গুছিয়ে নিচ্ছি। গত পর্বে যখন কিচেন পরিষ্কার করছিলাম, আমি আপনাদের কাছে মতামত চেয়েছিলাম যে আমি কি ওভেনটাকে কিচেনে রাখবো কিনা। তো আমাদের প্রিয় হারিমধু আপু বলেছিলেন যে ওনার ওভেনটা কিচেনেই আছে, কাজ করবার ক্ষেত্রে এটা খুবই উপকারী। কিন্তু আমি আসলে সাহস পেলাম না। প্রথমত যেহেতু ওভেন ক্যাবিনেট কিনেছি, সেই জন্য ওভেনটা ক্যাবিনেটে রাখাটাই ভালো। আর যে আঠা আঠা ভাবটা হয়ে যায় কিচেনে, ওই তেল চিটচিটের জিনিসটা আমার একদম পছন্দ না। তাই আপাতত ওভেনটা বাইরেই রাখলাম। তবে পরিবেশ পরিস্থিতি সময় হলে দেখা যাক এটা আবার কোথায় যায়। আর এই জিনিসটা, এটা কি জানেন, এটা আমি ভুটান থেকে গিফট পেয়েছিলাম। এটাতে কি থাকতো সেটা আমার বলার দরকার নেই, বাট এটা আমি শোপিস হিসাবেই এখানে ইউজ করছি। ছোট একটা কফি কর্নার সাজাবো ভাবছি, কিন্তু এখনও কেটলটা কেনা হয়নি। যখন কিনবো অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। বলুন, আপাতত যা আছে তাই দিয়ে যে সাজালাম, কেমন হয়েছে? আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আপাতত যা আছে হাতের কাছে সেটুকু দিয়েই চেষ্টা করছি ক্যাবিনেটটাকে গুছিয়ে নিতে। আর ধুলাবালির কথা কি বলবো, এতদিন ওভেন কেনা হয়নি বলে তারা রাজত্ব করেছে। যাক, ওভেন ক্যাবিনেটটা গুছিয়ে এই যে শাকগুলো বের করছি, এগুলো এসেছে আমার বাবার বাড়ির বাগান থেকে, আমার মা পাঠিয়েছে। এতগুলো পুঁই শাক দেখে সত্যি খুবই ভালো লাগছে। তো এই ফ্রেশ পুঁই শাকগুলো দিয়ে আজই আমি একটা কিছু আইটেম তৈরি করে খাবো, সে চিন্তাই করছিলাম। পুঁই শাকগুলো বের করতে গিয়ে যখন কচি পুঁই শাকের ডাঁটাগুলো হাতে লাগছিল, তখনই মনে হচ্ছিল কাঁচা এই কচি পুঁই শাকগুলো এমনিই খেয়ে ফেলি। এত ফ্রেশ, এত নরম, এত সুন্দর পুঁই শাক সত্যি অনেক দিন পর খেলাম। বাজার থেকে যেগুলো কেনা হয়, কেন জানি সেগুলো এত মানে কচি থাকে না, আমি জানি না কেন থাকে না। তো আমার বাচ্চাদের নানি এবং আমার আম্মাজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর পুঁইশাক পাঠানোর জন্য। আপনার দুই নাতনিকে নিয়ে আমি এই পুঁইশাক খেয়েছি। সত্যি আমরা অনেক মজা করে এই পুঁইশাকটা খেয়েছি এবং এনজয় করেছি। আপনার এত পরিশ্রম সার্থক। সেই সাথে আমার যে আপুরা আমাকে দেখেন, তারাও নিশ্চয়ই আজ দেখে খুবই অভিভূত হবেন আমার মায়ের বাগান থেকে কী পরিমাণ পুঁইশাক আমি পেয়েছি সেটা দেখে।
আসলে আমার মায়ের ছাদ বাগানটা দেখতে আমার আপুরা অনেক পছন্দ করেন। সেখান থেকে পাওয়া প্রত্যেকটা ফলমূল, ফুল, শাকসবজি সব কিছুই তারা ভীষণ আগ্রহ নিয়ে দেখেন এবং আমার মাকে ইন্সপায়ার্ড করেন সুন্দর সুন্দর কমেন্টের দ্বারা। আর এই জন্যই মায়ের ছাদ বাগান থেকে পাওয়া প্রত্যেকটা জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরি। আমি জানি এতে আমার মা অনেক বেশি আনন্দিত হন। তিনি যেন তার কাজের মূল্যায়ন খুঁজে পান কমেন্টগুলোর মধ্যে। এছাড়াও কিন্তু এসেছিল ২-৪টা বেগুন এবং ২-৪টা করে ঢ্যাঁড়স। তো এই অল্প ঢ্যাঁড়স এবং বেগুনগুলোকে আমি জাস্ট ভর্তা করে ফেলেছি। বিশ্বাস করুন, ভর্তা করতে আমার হায়েস্ট ৫ মিনিট সময় লেগেছে। এত নরম ছিল যে খুব শিগগিরই সেগুলোও সিদ্ধ হয়ে গিয়েছিল। আর পুঁই শাকগুলোকে আমি কেটে বেছে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করেছি। এদিকে চিংড়ি ভিজিয়ে দিয়েছিলাম, ততক্ষণে আমার ভর্তাটাও শেষ হয়ে গিয়েছে। আর এই পাশে আমি একটু চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব, সেটারই আয়োজন করছি। আসলে পুঁইশাক দিয়ে চিংড়ি এই রেসিপি শেয়ার করবার মতো এত আহামরি কোনো রেসিপি না। এটা আমার আপুরা আমার থেকে অনেক বেশি ভালো জানেন। আজকাল অনেক আপুদেরকেই দেখছি খুব মজা করে ইলিশ মাছ রান্না করছেন। সেদিন দীপা আপুকেও দেখলাম। এছাড়াও আমি আরও অনেক প্রিয় আপুদেরকে দেখি ইলিশ মাছ রান্না করতে। আমারও ভীষণ ইচ্ছে করে এই সময় ইলিশ মাছ কিনে খেতে, কিন্তু বিশ্বাস করেন একটা ইলিশ মাছ কিনবার পর সেখান থেকে একটা পিসও হয়তো বা আমার মেয়েরা খাবে না। তো পুরো একটা ইলিশ মাছ খাবার মতন অত ধৈর্য কিংবা আগ্রহও আমার নেই। আমি অপেক্ষায় আছি কবে আমার হাজব্যান্ড আসবে, তখন আমি ইলিশ মাছ কিনবো এবং খাবো। আমি জানি আজকের এই ব্লগটা দেখার পরেই আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলবে, তুমি কেন একটা ইলিশ মাছ কিনছো না, খাচ্ছ না, কী সমস্যা, ওরা না খেলে না খাবে, তুমি খাও। কিন্তু একা কিছু জিনিস খেতে ভালো লাগে না। কি কোনো কোনো সময় আছে না যে সবাই মিলে একসাথে খাবার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। আজ যথারীতি হাতে নিয়ে ভিডিও করছি বলে ভিডিও অর্ধেক আসছে, অর্ধেক কেটে যাচ্ছে। আজ ট্রাইপডে আসলে দেওয়ার মতন সময় আমার নেই। ওই দিকের কাজকর্ম গুছিয়ে যখন কিচেনে এসেছি অলরেডি ততক্ষণে আমার 1:30 বেজে গিয়েছিল। তো চটজলদি যতটুকু সম্ভব আমি রান্নাগুলো তাড়াতাড়ি শেষ করে টেবিলে খাবার দিয়ে দেব। আস্তে আস্তে আমার বাচ্চাদের অনলাইন থেকে অফলাইনে যাওয়া শুরু করেছে, স্কুল এবং কোচিং। তো আবারও আমার ডিউটি শুরু হয়ে যাচ্ছে ওদের পেছনে। তো যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে দিয়ে আমাকে আজকে আমার বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে যেতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চিংড়ি দিয়ে পুঁই শাকের যে তরকারিটা সেটা রান্না করা হয়ে গেছে। এখন আস্তে আস্তে টেবিলে খাবারগুলো সার্ভ করা শুরু করছি। প্রথমেই 2টো ভর্তা, একটা হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা আর একটা বেগুন ভর্তা। তারপর দিয়ে দিচ্ছি এই পাশে একটু ভাত। আমাদের আজকাল একটা জিনিস আমরা খেয়াল করেছি, একবার ভাত রান্না করলে মোটামুটি আমাদের 2 দিন চলে যাচ্ছে। আর এই যে চটচটিটা, এটা এসেছিল আমার মায়ের কাছ থেকে। এটা কাচকি মাছের চটচটি। তো ছোটো মাছ আসলে আমি খুব ভালো রান্না টান্না পারি না, এগুলো আম্মুই করে পাঠায় আমার জন্য। আর আমি একটুখানি সালাদ করে নিয়েছি। আমার ছোটো মেয়ে যথারীতি খাবার টেবিলে এসেই বলছে, মা এসব কেন, মুরগি নেই, গরুর মাংস নেই, কোনো কিছু নেই। তা আমি বললাম, আছে, সবই আছে, আজকে চলো আমরা এই ধরনের খাবার দিয়েই একটা বেলা খাই। তো তারা 2টো বোনই মোটামুটি মুখটাকে বাংলার 5 বানিয়ে খেতে বসে গিয়েছে। আমার বড় মেয়ে খুঁজেই পাচ্ছে না তার আজকে পছন্দনীয় আইটেম কোনটা। অন্যদিকে ছোটোটা পুঁইশাক চিংড়ি খাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ চিংড়ি তার খুব পছন্দের একটা খাবার। কতদিন পর যে ভর্তা খাচ্ছি। আসলে কিছু খাবার, বললাম তো যে কিছু খাবার আছে যেগুলো অন্যদেরকে সাথে নিয়ে খেতে ভালো লাগে, একা একা খেতে ইচ্ছে করে না। ভর্তা, শুটকি, এই ধরনের খাবারগুলো সবাই মিলে বসে খেতে খুবই ভালো লাগে। মারিয়াপুকে প্রায়ই আমি দেখি খুদের ভাত নানা রকম ভর্তা দিয়ে সকালে নাস্তা হিসেবে খায়। আমার যে কী লোভ হয় সেই সময়টায় বলে বোঝার মতো না। জাস্ট 2টো পর্ব আগেই দেখিয়েছিলাম দেয়ালে কী লেখা ছিল, আর আজ দেয়ালের লেখনগুলো পরিবর্তন হয়ে গেছে। ছেলে মেয়েগুলো এসে দেয়ালটাকে নতুন রূপে সাজিয়ে দিয়ে গেছে। এই যে একটা নতুনত্বের ছোঁয়া, এই যে নতুনভাবে সব কিছু আবার শুরু হয়েছে, এটাকে না অনেকে নিতে পারছেন না। অনেকেই এটাকে মনে করছেন যে বড্ড বেশি বাড়াবাড়ি। মনের জানালাটা খুলুন,
নিজের বিবেকটাকে জিজ্ঞেস করুন যে আসলেও কি বাড়াবাড়ি, নাকি এই আনন্দটা আমরা নতুন করে পাচ্ছি। আমি কোনো যুক্তিতর্কে যেতে চাই না। আমি বিশ্বাস করি স্বাধীনতা মানে ৩৬শে জুলাই। ফিরবার পথে কিছু বিকেলের নাস্তা নিয়ে এসেছি। তো এই নাস্তাগুলো গোছানোর সময়ই আমি বুঝতে পারছি ভুটান থেকে আমার কাছে অবশ্যই ফোন আসবে যে তুমি আবারও বাইরের খাবার দাবার খাওয়া শুরু করেছো ২ মেয়েকে নিয়ে। ওহে প্রিয়, ঝাড়ি কম দিও। আজ প্রিয়দের জন্য বহুত কিছু বলেছি গো। আজকের কথাগুলোতে কেউ যদি কিছু মনে করে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি ভুল করতেই পারি, ভুল থেকেই তো মানুষ ভালো কিছু শেখে। আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দিলে আমি আনন্দিত হব। আজ এই পর্যায়ে থেকেই তাহলে বিদায় চাইছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখছেন, আপনাদের কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, আপনারা আমার বন্ধু হয়ে থেকে গেলে আমি সত্যি আনন্দিত হব। চলে আসুন, সবাই মিলে না হয় বিকেলের নাস্তা একসাথেই খাবো। দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ঘরের বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।